আজকের ভিডিওটিতে আলোচনা করব কিভাবে ভূপৃষ্ঠে চ্যুতির বহিঃপ্রকাশ হয়ে থাকে, অর্থাৎ সারফেস এক্সপ্রেশন অফ ফল্টস। শুরুতে আমাদের জানতে হবে এই ভূপৃষ্ঠে চ্যুতির বহিঃপ্রকাশ বলতে কি বোঝায়। তো ভূপৃষ্ঠে চ্যুতির বহিঃপ্রকাশ বলতে সেই বাহিক্য ভূ আকৃতিগত রূপগুলোকে বোঝায় যার মাধ্যমে লুকানো ভূত্বকীয় চ্যুতি পৃথিবী পৃষ্ঠে দৃশ্যমান হয়ে ওঠে। আর এইগুলো বোঝার জন্যে কতগুলো ভূমিরূপের বৈশিষ্ট্যকে শনাক্তকরণ করা হয়, যার মাধ্যমে ভূপৃষ্ঠেতে চ্যুতি হয়েছে কিনা সেটা বোঝা যায়। তো এবারেতে সেই সমস্ত ভূগঠনগত বৈশিষ্ট্য বা ভূমিরূপের বৈশিষ্ট্যগুলো সম্পর্কে আমরা জানব, যার মাধ্যমে এই ভূপৃষ্ঠের চ্যুতিকে শনাক্তকরণ করা হয়, অর্থাৎ চ্যুতির বহিঃপ্রকাশটাকে শনাক্তকরণ করা হয়। প্রথমে দেখো যেটা হয় সেটা শিলাস্তরের বিচ্ছেদ, অর্থাৎ ভূত্বকে যদি শিলাস্তরের পুনরাবৃত্তি বা অন্তর্ধান ঘটে তাহলে চ্যুতি হয়েছে বলে ধরে নেওয়া হয়। তারপরে এই সিলিকেন স্লাইড, গাউজি, মাইলোনাইট বলে এই চ্যুতি তলের কয়েকটা বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়। তো এই সিলিকেন স্লাইড হলো এই ঘর্ষণের কারণে চ্যুতি তলের শিলার রূপান্তর ঘটে এবং চ্যুতিতল মসৃণ হয়। আর এই ঘর্ষণের প্রভাবে এই চ্যুতিতলে যে আঁচড় কাটার মতন সরু সরু সমান্তরাল দাগের সৃষ্টি হয়, সেই রকম আঁচড় কাটা মানে মসৃণ আঁচড় কাটা চ্যুতিতলকেই এই সিলিকেন স্লাইড বলে। তো এর মাধ্যমেও চ্যুতিকে খুব সহজে চিনতে পারা যায়। আর একটা হলো এই গাউজি। গাউজি হচ্ছে এই চ্যুতিতল বরাবর ঘর্ষণে মিহি পাউডার জাতীয় শিলাচূর্ণ, যেটা এই কাদার মতন হয়ে থাকে, আর যার মাধ্যমেও চ্যুতি শনাক্তকরণ করা হয়। আর একটা হলো এই মাইলোনাইট। মাইলোনাইট হলো এই চ্যুতি তল বরাবর শিলাখণ্ড সমন্বিত স্তরীভূত শিলাস্তর, যেমন এই ব্রেক্সিয়া, সূক্ষ্ম দানাদার দানাযুক্ত নাইস জাতীয় শিলার এই মাইলোনাইট সৃষ্টি হয়। আর সামগ্রিকভাবে এই যে সিলিকেন স্লাইড, গাউজি, মাইলোনাইটের মতন এই যে বৈশিষ্ট্যগুলো, এগুলোর মাধ্যমে খুব সহজে এই ভূপৃষ্ঠের কোনো জায়গায় চ্যুতি হয়েছে কিনা সেটা বোঝা যায়। এরপরে গঠনের একটা অসঙ্গতি লক্ষ্য করা যায়, অর্থাৎ যখন একটি শিলাস্তর হঠাৎ অন্য শ্রেণী বা ভিন্ন ভূতাত্ত্বিক যুগের শিলাস্তরের মুখোমুখি শেষ হয়, তখনও চ্যুতি ঘটেছে ধরে নেওয়া হয়। তোমরা জিওলজিক্যাল ম্যাপ পড়েছো, তো জিওলজিক্যাল ম্যাপেতে তোমরা এই চ্যুতি যদি ম্যাপ দেখো তাহলে দেখতে পাবে যে এই কিভাবে সেটা হয়। খুব সহজেই জিওলজিক্যাল ম্যাপ থেকে কোনো জায়গার চ্যুতিকে আইডেন্টিফাই করতে পারা যায়। এরপরে এই স্তূপ পর্বত ও গ্রস্ত উপত্যকার মতন যে ভূমিরূপগুলো তৈরি হয় চ্যুতির ফলে, সেটাও এই ভূপৃষ্ঠে চ্যুতির বহিঃপ্রকাশের সাক্ষ্য বহন করে। আর আমরা জানি যে কিভাবে এই স্তূপ পর্বত আর গ্রস্ত উপত্যকা তৈরি হয়, অর্থাৎ এই প্রবল ভূ আন্দোলন জনিত চ্যুতির ফলে মধ্যবর্তী স্থান চ্যুতির ফলে মধ্যবর্তী স্থান এর উভয় পার্শ্ববর্তী ভূভাগ এই উত্থিত হয়ে স্তূপ পর্বতের সৃষ্টি হয়, যেমন এই ফ্রান্সের ভোজ, জার্মানির ব্ল্যাক ফরেস্ট, ভারতের বিন্ধ্য সাতপুরার মতন স্তূপ পর্বত। এই ধরনের স্তূপ পর্বত পার্বত্য অঞ্চলে স্তূপ পর্বত চ্যুতির পরেতেই চ্যুতির ফলেতেই সৃষ্টি হয়ে থাকে। আর যেখানেতে পৃথিবীর এই সমস্ত স্তূপ পর্বতগুলো তৈরি হয়েছে, তো সেখানেতে চ্যুতি হয়েছে এটা ধরেই নেওয়া হয়। আর একটা হয় গ্রস্ত উপত্যকা, অর্থাৎ এই দুটি চ্যুতির মধ্যবর্তী ভূভাগ এই পার্শ্ববর্তী অংশ থেকে অবনমিত হয়ে যে গ্রস্ত উপত্যকা সৃষ্টি করে। অর্থাৎ আমরা জানি যে এই যে স্তূপ পর্বত যে সৃষ্টি হয়, এই দুটো স্তূপ পর্বতের মাঝের এই যে অংশটা, এইটা এবং এইটা হলো গ্রস্ত উপত্যকা, এই জায়গাটা। আর এই অংশটা হলো স্তূপ পর্বত, এটা আমরা জানি যে এইটা স্তূপ পর্বতের মধ্যে দুটো স্তূপ পর্বতের মাঝের যে অবনমিত অংশ, এটা এই গ্রস্ত উপত্যকা নামে পরিচিত। তো চ্যুতির ফলেতে যদি এরকম কোনো অংশ নিচের দিকে বসে যায় তাহলে গ্রস্ত উপত্যকা তৈরি হতে পারে, কিংবা দুপাশের অংশ যদি উপরের দিকে উঠে যায় তাহলেও এই মাঝখানের অংশটা নিচু হয়ে গ্রস্ত উপত্যকা তৈরি করতে পারে। তো এই স্তূপ পর্বত ও গ্রস্ত উপত্যকা, এই যে দুটো ভূমিরূপ, এই দুটো ভূমিরূপ পৃথিবীর যে সমস্ত জায়গাতে তৈরি হয়েছে সেখানেতে
চ্যুতি হয়েছে বলে ধরে নেওয়া হয়, অর্থাৎ চ্যুতির একটা অন্যতম সাক্ষ্য বহন করে এই স্তূপ পর্বতগ্রস্ত উপত্যকার মতো ভূমিরূপগুলো। এরপরেতে দেখো আর একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিরূপ আছে দুটো, একটা চ্যুতি ভিগু আর একটা চ্যুতি রেখা ভিগু। এই দুটো ভূমিরূপ থেকেও খুব সহজে চ্যুতিকে শনাক্তকরণ করা যায়, কারণ এই চ্যুতি ভিগু প্রত্যক্ষভাবেই এই চ্যুতির ফলেতেই সৃষ্টি হয়। তো পৃথিবীর ভূপৃষ্ঠের ওপরেতে যে সমস্ত জায়গাতে এই চ্যুতি ভিগু এই ভূমিরূপটি তৈরি হয়েছে, সে সমস্ত জায়গাতে চ্যুতি তো হয়েইছে, এটা সাক্ষ্য বহন করে এই ভূমিরূপগুলো। অর্থাৎ এই চ্যুতির ফলেতে যখন এই চ্যুতিতল বরাবর এক পাশের ভূখণ্ড উপরে উঠে পড়ে এবং অন্য পাশ নেমে যায়, অর্থাৎ যখন ভূখণ্ডের স্খলন হয় তখন এই চ্যুতি ভিগুর উৎপত্তি হয়। আর এই চ্যুতি ভিগুর ওপরেতে মানে চ্যুতি রেখা বরাবর এই নদী, বায়ুপ্রবাহ প্রভৃতি বিভিন্ন যে প্রাকৃতিক যে ক্ষয়কারী শক্তি আছে, সেই সমস্ত ক্ষয়কারী শক্তির বৈষম্যমূলক ক্ষয়কাজের ফলে এই চ্যুতি রেখা ভিগুর উৎপত্তি হয়ে থাকে। তো চ্যুতি ভিগু এবং চ্যুতি রেখা ভিগু এই দুটোই চ্যুতির একটা মানে ভূপৃষ্ঠের চ্যুতির যে বহিঃপ্রকাশের প্রত্যক্ষভাবে একটি সাক্ষ্য বহন করে থাকে। এরপরে দেখো নদী প্রবাহের অস্বাভাবিকতা যদি লক্ষ্য করা যায় কোনো জায়গায়, তাহলেও ধরা হয় যে চ্যুতি হয়েছে। অর্থাৎ এই চ্যুতি অনেক সময় নদীর স্বাভাবিক যে গতিপথ সেই গতিপথকে বদলে দেয়, ফলে নদী হঠাৎ বাঁক নেয়, নদী খাত স্থানচ্যুত হয় এবং নদীর যে ধারাবাহিকতা ভেঙে যায়, জলপ্রপাত বা নিক পয়েন্টের মতন ভূমিরূপ তৈরি হয়। আর এটা বিশেষত এই স্টাইক স্লিপ ফল্ট যদি হয় কোনো জায়গায়, তাহলে এই ধরনের নদী প্রবাহের অস্বাভাবিকতা তৈরি হয়ে থাকে। আর এর ফলেতে মানে এর ফলে পুরনো ও নতুন প্রবাহের মধ্যে অসামঞ্জস্য দেখা যায়, আর যেটা এই 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 নদীর যে প্রবাহের অস্বাভাবিকতার সৃষ্টি করে থাকে, যেটাকে চ্যুতি, যেটার মাধ্যমে চ্যুতি চিহ্নিত করা হয়। অর্থাৎ এই নদী প্রবাহের যে অস্বাভাবিকতা, এই অস্বাভাবিকতা চ্যুতি শনাক্তকরণের অন্য একটা মাধ্যম, অর্থাৎ এর মাধ্যমেও ভূপৃষ্ঠেতে চ্যুতি মানে হয়েছে কিনা তার সাক্ষ্যটা আমরা পেয়ে থাকি। এরপরে আরেকটা হচ্ছে প্রস্রবণ। অনেক সময় দেখা যায়, মানে এটাকে আমরা স্প্রিং বলি। তো চ্যুতিতল বরাবর ভূগর্ভের জলরাশি বেরিয়ে এলে সেখানে এই প্রস্রবণ তৈরি হয়। তো এই চ্যুতি রেখা বরাবর অনেক সময় দেখা যায় এইরকম প্রস্রবণ তৈরি হয়েছে, ভূগর্ভের যে ভৌম জল সেই জল বেরিয়ে আসে। তো সেটাও একটা চ্যুতির সাক্ষ্য হিসেবে বহন করে। আর আরও একটা ভূমিরূপ তৈরি হয়, যেটা হচ্ছে ত্রিভুজাকার পার্শ্বমুখ বলে। এটা এই চ্যুতি ভিগু সৃষ্টির পর দীর্ঘকাল ধরে তার উপর যে ক্ষয়কার্য চললে এই চ্যুতি ভিগু ক্ষয়প্রাপ্ত ব্যবচ্ছিন্ন হয়ে যায় এবং এর ফলে ভিগুর প্রান্ত দেশে অর্থাৎ ভিগু রেখা বরাবর অনেকগুলি ত্রিভুজাকার পার্শ্বমুখ সৃষ্টি হয়, যেটা এই চ্যুতির সাক্ষ্য বহন করে থাকে। তো মূলত এই যে ভূমিরূপগুলো এবং ভূগাঠনিক বৈশিষ্ট্যগুলো ভূপৃষ্ঠে চ্যুতির বহিঃপ্রকাশ যে সাক্ষ্য সেটাকে বহন করে, আর যেগুলোকে আমরা চিহ্নিত করতে পারলে ভূপৃষ্ঠে কোনো জায়গায় চ্যুতি হয়েছে কিনা সেটা খুব সহজে বোঝা যায়। তো আজকের ভিডিওটি আমি এখানেতেই শেষ করলাম। সবাই ভালো থেকো। থ্যাংক ইউ।